ভোর ভোর উঠে হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়বো মর্নিং ওয়াক করতে। প্রতিদিনই তোমরা দেখতে পাও তাই না যে মর্নিং ওয়াক যাই। তো সামনেই চলে আসছে বর্ষা, আর কতদিন যাব জানি না। তো এই কদিন চলো মর্নিং ওয়াকটা সেরে নিই। তার আগে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পূজাস ডেলি ব্লগ তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে সকাল সকাল বেশ সূর্য উঠে গেছে বুঝলে। তো আমি এখন করে ভিডিও মানে ভলিউমটা স্কিপ করছি না, কারণ বেশি ভালো লাগবে ভলিউম দেওয়া থাকলে। তো ওই যে ফেরার পথে প্রচুর গরম হচ্ছে। কদিন মেঘ করেছিল, আজকেও মেঘ রয়েছে, কিন্তু মানে রোদ উঠে গেছে। এই যে দেখো না, দুটো টোটো গায়ে গায়ে উঠে যাচ্ছে, এত তাড়া। একদম রাস্তাঘাট ফাঁকা যখন যাই। অনেক হচ্ছে আজ হাঁটতে বেরিয়েছে, আজকে অন্যদিকে গিয়েছি। আজকে হেলে গাছের দিকে গিয়েছি, অন্যদিন দিঘির পাড়ের দিকে যাই, আজ হেলে গাছের দিকে গিয়েছি। কি গরম দিচ্ছে আজকে, চলো। তো এই যে পৌঁছে গেছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছে একদম। আর এই যে সকালবেলায় পাখি ডাকছে, দেখো কেমন। অনেক দিদিভাইরা বলো যে বনু সকালবেলা খুব ভালো লাগে, কি সুন্দর পাখির আওয়াজ তোমার ঘরের থেকে পাওয়া যায়, ঘরের কাছে থেকে। এই যে দেখো, ওই যে ওই যে বসে রয়েছে। চলো, ওই যে দেখো সবুজ ঘাস হয়েছে আমাদের রাস্তায়, দেখেছো? তুলে দিতে হবে, হাঁটা মুশকিল হয়ে যায়। এই যে এসে গেছি, আজ রোদ উঠে গেছে দেখছো, বলছি না কি গরম দিচ্ছে। কিন্তু খুব বেশি বাজে নেই, বাজে তোমার 5টা 40, পুরো 5টায় গিয়েছে, ওই 45 মিনিটের মতো হাঁটি। চলো, এসে গেছি এদিকে প্রায়। প্রচুর গরম হচ্ছে, প্রচুর। এই দেখো আমাদের কুলে হয়েছে, দেখো গাছ এই যে হলুদ হয়ে আছে দেখছো, আর পুকুরের জলটা দেখো কতটা বেড়ে গেছে। প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, এই কারণে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আজকেও হবে, এই যে মেঘ করে রয়েছে। তো চলো, ড্রেস আছে ছেড়ে নি এবারে। অনেক হাঁটাহাঁটি হলো। তো ফ্রেন্ডস, এই যে উপরের ঘরে এলাম, মেয়েকে খাইয়ে দাইয়ে টিউশনে পাঠিয়ে দিয়েছি। পর্দাগুলো সরাই, মেয়েকে খাইয়ে দাইয়ে টিউশনে পাঠিয়ে দিলাম। আর দিয়ে আমরাও চা খেয়ে নিয়েছি একেবারে, চাটা খাওয়া হয়ে গেছে। এবারে কাজ বাজ সারবো। এদিকে ঝুলন বারান্দার অবস্থা পুরো নোংরা হয়ে আছে, মানে বুঝতে পারছো না, ক্যামেরায় ঠিকঠাক আসছে না। ওইদিকে তো আবার জল জমে রয়েছে, একে একে সব পরিষ্কার করবো বুঝলে। ভাল লাগে না, উপর নিচেটা মোছামুছি হয়ে গেছে, বিছানা সব ক্লিন করে নিলাম। এবার উপরে উপরে ওই দেখো বিছানা আসে দেখছো, লাইট জ্বালানি বলে বুঝতে পারছো না তোমরা, তাই না? কিছু একটা আওয়াজ পেলে হা 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 করে আমাদের এখানে মানে সকালবেলা করে না কি বলবো এক্সারসাইজ করায়, মানে ওই যে মিলিটারি আসে, ওরা নাকি অনেকে চাকরি পেয়েছে, অনেক ফোনে দেখেছি আর কি, চাকরি পেয়েছে এখান থেকে, মানে বিনামূল্যেই করায়। একটা দাদা আসে, খুব ভালো শুনেছি। তো যাই হোক, আজকালকার দিনে এরকম মানুষ মানে পাওয়াটাও দুষ্কর, তাই না? তো এই দেখো উপরটা দেখো, এই দেখো মেন রোড দেখছো। অনেকে জিজ্ঞাসা করো যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি থেকে গাড়ি ঘোড়ার আওয়াজ পাই, তুমি যখন কথা বলো তখন গাড়ির আওয়াজ পাই। এই যে ঘর আর ওই রাস্তা, তাহলে আওয়াজ পাবে না? তুমি বলো, তোমরাই বলো। কিন্তু মাঝে মধ্যে মানে বন্ধ থাকে, জানালা বন্ধই থাকে, তবুও আওয়াজ আসে। একদম ঘর আর কি বলবো,
তো রাস্তা এই কারণে। তো চলো আমি এদিকে পরিষ্কার করে নিই, ঘর আসে। আগের দিনে তোমরা ভিডিও পেয়েছো একদম শর্ট, অল্প। কোনো দিন দিই তো মানে কি বলবো 20-22 মিনিট হয়ে যায়, আর কোনো দিন দিই তো 10 মিনিট। মানে কি বলবো মাঝে মধ্যে ল্যাদ লাগে, একদম ভাল লাগে না এই কারণে। তো চলো এই যে বিছানা গুছিয়ে নিই, চলো আবার দেখা হচ্ছে। এই যে দেখো সব গুছিয়ে নিয়েছি, ঘর বারান্দা আসে সমস্ত কিছু ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে পুরো পরিষ্কার করে দিলাম একদম। এই যে পুরো মোছামুছি একদম কমপ্লিট। দেখো পুরো একদম গুছিয়ে রুম একদম ক্লিয়ার। চলো মেঘ করেছে আবার। চলো নিচে জামা কাপড় রয়েছে, শুকনো জামা কাপড়, আর তো বৃষ্টি এসে সব ভিজে। চলো নিচে যাই ঝটপট করে। আর এই যে এই বোতলে জল রয়েছে দেখছো, এই বাসি বোতলের জল আমার হাজব্যান্ড আবার খায় না, বুঝলে। বলে কি ঘরেতেই ডিপ টিউবওয়েল থাকতে আর আমি বাসি জল খাবো, আমরা ও খাই না, খেতে চায় না। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাসি কাজকর্ম সেরে নিচে এসেছি, তো এসেই দেখছি আকাশের মুখটা হয়ে গেছে ভার। দেখো কি মেঘ করেছে। তো জামা কাপড়গুলো সকাল টাইমটা একটু কাচা মানে কেচে দেওয়ার চেষ্টা করছি, কারণ সকাল টাইমে তেমন একটা বৃষ্টি আসে না। তাহলে যদি একটু জলটা ঝরে যায় তাহলে ঘরের মধ্যে দিয়ে দেওয়া যাবে। তোমরা তো দেখতেই পাও আমার ঝুলন বারান্দা রয়েছে, তো অসুবিধা হয় না। সত্যি কথা বলতে বর্ষাতে আমাদের তেমন কোনো অসুবিধা হয় না, যেহেতু জামা কাপড় মেলার জায়গা রয়েছে। আমাদের এদিকে জ্যৈষ্ঠ মাসেই পড়ে গেল বর্ষা, প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি। ওই উড়ে যাচ্ছে দেখো, ওই দেখো নীল আকাশে, নীল না কালো আকাশ হয়ে গেছে। পুরো দেখছো পুরো কালো করে দিয়েছে, একদম অন্ধকার করে দিয়েছে। এই যে বৃষ্টি পড়ছিল জামা কাপড়গুলো, তো এখন কি বলবো প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন। এখন নাকি রবিবার পর্যন্ত এরকম হবে। তো দুদিন আগে বৃষ্টির জন্যে আমরা আকুতি মিনতি করছিলাম, লাইভে যখন আসছিলাম বলছে দিদিভাই সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তোমাদের ওইদিকে হচ্ছে না। তো এখন দেখো এখন বৃষ্টি হচ্ছে, আমাদের ভাল লাগছে না। মানে সত্যি মানুষ কেমন হয় দেখো, অতিরিক্ত গরমও সহ্য করতে পারছি না, আবার এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সেটাও সহ্য করতে পারছি না। মানে কি বলবো আমরা, মানে কি বলে তখনকার দিনে কত রকমের কথা ছিল, আমি সেগুলো একটা আধটা পারি। তো তো এই বসে রয়েছি কি করব আর। তো আজকে ভিডিওটা আর বেশি তা নিয়ে যাব না, এইটুকুনি থাক। তো বিকেলটা সেই একই, চা খাবো, একটু লাইভ করব, এই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওই। টাটা। তো এই যে দেখো এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে রান্না বসিয়েছে কিন্তু প্রায় 11টা। তো এইখানে হরজাওয়ালি একটা ওই চচ্চড়ি মতো করেছি, পটল ঢেঁড়স আলু আরও কী সব সবজি উঠছে, সব রকম দিয়ে যা যা সবজি ছিল সব দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। আর ওই যে আগের দিনকে হাজব্যান্ড শোল মাছ নিয়ে এসেছিলো, মানে শোল মাছ তো কত বড় হয় তোমরা দেখতেই পাও, তো সেটারই ঝোল করেছি। আর এই যে এক হাঁড়ি ভর্তি ভাত। তো ফ্রেন্ডস এই যে ঘড়ির কাঁটায় এখন ওই 4টের মতো বাজছে। আর এইটা ওই গ্রিলটা দিয়ে তো মেয়ের আজকে নাচের ক্লাস রয়েছে, যাব। আর কি সুন্দর রোদ উঠেছে দেখো, এই বৃষ্টি হচ্ছিল আবার রোদ উঠেছে। চলো যাই, এসো এসো, চলে এসো। কি বলো বলো, ওর চোখে কি একটু পড়েছে না, ওই কারণে বলছে তুমি বলো আমার চোখে সমস্যা হয়। ওর চোখে কি একটা পড়েছে, তো সেই নিয়ে ওই করছে। এই যে ছাতা নিয়ে নিস না, যদি বৃষ্টি আসে কি হবে, ছাতাটা নিলে তো ভালো হতো। হাই তো চলো 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 তাড়াতাড়ি চলো। যে আমি বর্ষার জুতোটা পরেছি, তো ওই কারণে ও বলছি বাজে জুতো পরেছে, এসে ধুয়ে দেওয়া যাবে তাই না বলো।
কত কি আছে, জুতো তো পায়ে থাকবে, যা হোক জুতো পরলেই গোল। কি রোদটা উঠেছে দেখো, এই যে ভীষণ রোদ উঠে গেছে। চলো, ওই যে বাইকে ওই যে আমার ড্রাইভার এসে গেছে, গাড়ি নিয়ে ড্রাইভার ল্যান্ড করেছে। ও ভিডিওটা দেখলে বলবে কেন তুমি এরকম বলেছো আমাকে। চলো, নাচের ক্লাস করার পরে মানে নাচের ক্লাসেই যখন ছিলাম এত মেঘ করেছে, ঝড় উঠে বৃষ্টি এসে গিয়েছিল। আর তো একটু আবার বসেছিলাম, আর ওইদিকে আমার বোন ফোন করছে, দিদি ওদিকে বৃষ্টি হচ্ছে, তুই কি ছাতা নিয়ে গিয়েছিস? তুই যখন গাড়িতে উঠবি তখন আমাকে ফোন করবি, যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নিয়ে দাঁড়াবো। তো দেখো, এগুলো নিজের বোনরাই এইরকম করে, তাই না বলো? এক আমার হাজব্যান্ড দাঁড়াবে, না হয় আমার বোন। তো হাজব্যান্ড নাকি বুঝতেই পারেনি বৃষ্টি হয়েছে, কারণ ও একটু কাজে ব্যস্ত ছিল। আর এই যে বোনকে ফোন করে দিয়েছি, সূর্য উঠেছে আবার বৃষ্টি হচ্ছে, মানে ভালোই জোরে বৃষ্টি হয়েছে, বুঝলে তো? রাস্তাঘাটে প্রায় জল জমে গিয়েছে। আর ওই যে দেখো আমার মেয়ে কেমন ফিক ফিক করে হাসছে, দেখেছো? তো মোটামুটি কাছে এসেও গিয়েছি, তো বোনকেও ফোন করে দিলাম তুই একটু দাঁড়া। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে এসেছি, আর এসে এখন বসে বসে লাইভ করছি। এই যে স্ট্যান্ড বসানো রয়েছে, তো ভাবলাম কি তাহলে তোমাদেরকে একটু ভিডিও করি। গিয়েছি আর বৃষ্টি এসেছে, কি বলবো। তো ছাতা নিয়ে যাইনি, আগের দিনকে ছাতা কিনেছি, বোন এসে বলছে তুই ছাতা কিনেছিস আর ছাতাই নিয়ে যাসনি। ছাতা নিয়ে যাওয়া হয়নি, কি বলবো। তো যাই হোক, আজকে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু আমার বিন্দু বৃষ্টি হবে। এই যে দেখো, দেখছো মেঘ করে রয়েছে, কিন্তু আমার বিন্দু মাত্র মনে হচ্ছে না যে ঝড় বৃষ্টি হবে। এই যে, তোমাদের কি মনে হচ্ছে বলো তো ঝড় বৃষ্টি হবে? কালকেও নাকি ঝড় বৃষ্টি হবে। এই দেখো, এই যে আমি জানলার বাইরে, এই জানলার ভিতরে দেখছো, সবসময় দেখো ভিতর থেকে, আজকে এই যে টুকি। তো দেখতেই পাচ্ছ। আর আমার মেয়েটা গিয়েছে মাঠে খেলা করতে। বোন বোন এই সবে ছিল, বোন চলে গেল। লাইভ করছি, কেউ নেই, এই কারণে ভাবলাম ভিডিও করি বসে বসে। বোন আসছে, আর জামা কাপড়ে দেখবে পুরো ভর্তি, এই দেখো পুরো জামা কাপড়ে পরিপূর্ণ হয়ে আছে আমার বারান্দা। তাই হাজব্যান্ডকে বললাম কি তুমি একটু তার টাঙিয়ে দিও, কারণ ধরবে না, এরপরে তো আরও বৃষ্টি হবে, তখন আরও বেশি জামা কাপড় থাকবে। তো ওকে বললাম তুমি তাহলে একটু আরও কিছু তার টাঙিয়ে দিও, তাহলে এই ঝুলন বারান্দায় জানলাগুলো খুলে দিলে হাওয়া ঢুকবে, মানে শুকনো হয়ে যাবে, তারপরে ফ্যানের তলায় দিলে শুকনো হয়ে যাবে। তো এই বোন কোথায় গেল, একা একা বসে আছি এই বৃষ্টিপাত। তবু এখন বোন আছে বলে বোনের সঙ্গে একটু গল্প করি, করি। তখন তো একাই থাকতাম, ভালো লাগতো না, আরও ভালো লাগতো না। তো মেয়েটা আবার গেল, কেউ নেই আজকে, কেউ নেই, ভাল লাগছে না তো। অন্যদিন সবাই কত বন্ধুরা থাকে, আজকে কেউ নেই, কেউ নেই। তোমরা একটু জয়েন হতে পারো না, লাইভ করি বলো তো? তো বোন আসুক, গল্প করবো বসে বসে, এদিকে লাইভ চলে, আমি গল্প করবো ছাতা নিয়ে। তারপরে এদিকে হয়ে গিয়েছিল সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা হাজবেন্ড নিয়ে এসেছে একটু চিকেন পকোড়া, কারণ মেয়েটা ভীষণই ভালোবাসে চিকেন পকোড়া খেতে, তো এই কারণে। আর হাজব্যান্ডের ড্রেসটা দেখেছো কত সুন্দর। না না, এটা হচ্ছে কি আমাদের যেহেতু লেদের কারখানা, মানে কালিয়াসে হয়, বুঝলে তো, এই কারণেই মানে ওই রকম অবস্থা। এসে ফ্রেশ হয়ে নেবে, রাত্রে আসবে, এসে ফ্রেশ হবে। আর এই যে আমার মেয়ে খাচ্ছে, দেখো রেগে যাচ্ছে, মানে ক্যামেরা করছে, ও বিরক্তি হয়ে যাচ্ছে। এই যে উপরের ঘরে চলে এলাম, আর তোমাদের কাছে একটা প্রশ্ন করব, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস বক্সে উত্তরটা দেবে। যারা যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু প্লিজ উত্তরটা দিও, তাহলে আমার খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো প্রশ্নটা হলো, আচ্ছা আমি কি ভয়েস ওভার দিয়ে ভিডিও করলে তোমাদের বেশি ভালো লাগে, নাকি ডাইরেক্ট ভিডিও করলে, মানে যেমন এখন করছি আর কি, এই যে মানে কথা বলছি, ভিডিও এটাই পোস্ট করে দেব, নাকি ভয়েস ওভার দিয়ে ভিডিও বেশি ভালো লাগে? তোমরা প্লিজ এটা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে যে কোন ভিডিওটা বেশি ভালো লাগে, ভয়েস ওভার দিয়ে ভিডিও ভালো লাগে নাকি
মানে ডাইরেক্ট যে ভিডিও করব সেটাই পোস্ট করব। এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল। যে কজন দেখবে যেন সে কটাই কমেন্টস আসে, মানে পুরো ভিডিও যে কজন দেখবে প্লিজ কমেন্টস করো। এইটা আমার জানার ভীষণ আগ্রহ রয়েছে। আমি না মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে ভয়েস ওভার দেবো নাকি এমনি ভিডিও করে ছাড়বো, কোনটা তোমরা বেশি ভালো দেখছো আমি কিছুতে বুঝতে পারছি না। তোমরা প্লিজ ওটা আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? আর তো এই যে উপরের ঘরে এবারে শুয়ে পড়বো আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও। টাটা।